আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভাইরাল করবেন মাত্র 7 দিনে। আপনার যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। বন্ধুরা, এটা কথা না, আমি কাজে বিশ্বাসী। যেটা আমি আমার চ্যানেলের সাথে করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, প্র্যাকটিক্যালি বলবো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। মাত্র 7 দিনে আপনি যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। হয়তো আপনার চ্যানেলের মধ্যে এখন ইমপ্রেশন কম, ভিউজ কম, সাবস্ক্রাইবার একদম ডাউন হয়ে গেছে, চ্যানেলটা কোনোভাবে গ্রো করাতে পারছেন না। অনেক ভিডিও দেখেছেন, ইউটিউবে সার্চ করেছেন হাউ টু গ্রো অন ইউটিউব ফার্স্ট বাংলা 2023, তারপর ইউটিউবে কীভাবে গ্রো করবো চ্যানেলকে, অনেকভাবে সার্চ করে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কিছুতে কাজ হয়নি। হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, এটা লিখে সার্চ করেছেন, কিচ্ছু হয়নি। আজকের এই ভিডিওর মধ্যে আমি 6টা পয়েন্ট শেয়ার করব, যেগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা এখন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে কেউ শেয়ার করেনি। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টিপসটা এখন পর্যন্ত কেউ দেন। নাম্বার 1 যে টিপসটা রয়েছে, এটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি। এই টিপসটা যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, তারপর লাস্টে আরও 2টা পয়েন্ট রয়েছে যেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আপনারা কোথাও শুনেননি, দেখেননি। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি ভ্যালুয়েবল হবে যারা দ্রুত সময়ের মধ্যে 7 দিনের মধ্যে ভিডিওকে ভাইরাল করতে চান তাদের জন্য। আর যারা এত দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করতে চান না, ভিডিওটি স্কিপ করে দিন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, মূল পয়েন্টে আসি। আজকের টপিক্সটা হচ্ছে 7 দিনের মধ্যে কিভাবে ভিডিওকে ভাইরাল করবেন। যাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে বা ভিউজ একদম কম আসে, ইমপ্রেশন একদম কম আসে, ইমপ্রেশন দেয়া ইউটিউব একদম কমিয়ে দিয়েছে বা ইমপ্রেশন নেই বললে চলে, তারা এখন মনোযোগ সহকারে আমার প্রথম পয়েন্টটা শুনবেন। অনেক কিছু শেখার আছে। যাদের চ্যানেলে একদম ভিউজ কমে গেছে, ভিডিও ছাড়লে 0 ভিউজ প্রবলেম, 1-2টা ভিউজ আসে, 10টা ভিউজ আসে না, তাদের জন্য প্রথম পয়েন্টটা, তারা কি করবেন, একটানা 7 দিন অথবা 15 দিনের জন্য আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিন। জাস্ট 7 দিন অথবা 15 দিনের জন্য। এটা হচ্ছে একটা টেস্টিং মোড। এটা আমি আমার অনেক চ্যানেলের সাথে করেছিলাম, এমনকি ভালো ফল পেয়েছিলাম। এই চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন কিছুদিন আগে, 1 থেকে 1.5 মাস আগে, আমি কিন্তু প্রায় 17 থেকে 18 দিন কিন্তু আমি ভিডিও আপলোড করিনি। আপনারা একটু আমার চ্যানেলটা ঘুরলে বুঝতে পারবেন, আমি কিন্তু লম্বা একটা গ্যাপ দিয়েছিলাম। আমি কিন্তু কখনো এরকম ইরেগুলার ছিলাম না। প্রায় একদিন পর পর বা প্রতিদিন ভিডিও আপলোড করতাম, কিন্তু ইরেগুলার ছিলাম না। এটার পেছনে মূল কারণটা হচ্ছে যে এই নাম্বার 1 যে পয়েন্টটা শেয়ার করলাম, সেটা হচ্ছে আপনার চ্যানেল যখন একদম খারাপ অবস্থা যাবে, যখন দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ একদম থেমে গেছে, তখন আপনি কি করবেন, কিছুদিন ভিডিও আপলোড করা বন্ধ রাখবেন। তবে আপনার চ্যানেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিডিও থাকতে হবে, মিনিমাম 50টা ভিডিও থাকতে হবে, তাহলে কিছুটা হলেও এটা কাজ করবে। 50টার নিচে যাদের ভিডিও রয়েছে তাদের খুব কম কাজ করবে। ওকে, এখন মূল পয়েন্ট হচ্ছে যে কি, ভিডিও আপলোড করা বন্ধ করলে কীভাবে ভিডিও ভাইরাল হবে, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। হ্যাঁ, এখন বলছি আমি। দেখুন, আমি যখন আজকে একটা ভিডিও আপলোড করলাম, এই ভিডিওটার মধ্যে ইউটিউব কিছু ইমপ্রেশন দিবে। তারপর আমি আগামীকাল আবার আরেকটা ভিডিও যখন আপলোড করব ইউটিউবে, তখন পুরাতন যে ভিডিওটা রয়েছে আমার, সেই ভিডিওটার কিন্তু ইউটিউব ইমপ্রেশন বন্ধ করে দিবে, আবার নতুন ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে। এভাবে আস্তে আস্তে নতুন ভিডিওতে ইমপ্রেশন পাবে, পুরাতন ভিডিওতে ইমপ্রেশন আস্তে আস্তে বন্ধ করে দেয় ইউটিউব। সেজন্য কিছুদিন যদি আপনি চ্যানেলে খারাপ অবস্থা থাকে, ভিডিও আপলোড করা বন্ধ করে দিন। এতে করে আপনার চ্যানেলে পুরাতন সবগুলো ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করবে। আপনারা দেখবেন আমার চ্যানেলের মধ্যে প্রায় 10টা ভিডিওর মধ্যে 10 থেকে 12টা ভিডিও আমি র্যাঙ্কে আনতে সক্ষম হয়েছি। প্রায় 14, 15 বা 17 দিন এরকম আমি ভিডিও আপলোড করিনি চ্যানেলটার মধ্যে। আজ থেকে 1-1.5 মাস আগের কথা বলছি। আপনারা আমার চ্যানেলটা ঘুরলে বুঝতে পারবেন। তো এই টিপসটা কিন্তু খুব কার্যকর। যাদের একদম ভিউজ আসে না, তারা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইমপ্রেশন দেওয়া শুরু করবে, পুরাতন অনেক ভিডিওর মধ্যে আপনি ইমপ্রেশন পাবেন আস্তে আস্তে। ওকে, 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভিডিওর টাইটেল সুন্দর ও এসইও নির্ভর করতে হবে। টাইটেল যত বেশি আকর্ষণীয় করবেন, যত বেশি এসইও ফ্রেন্ডলি করবেন, তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। সেজন্য একটা ভিডিওর টাইটেলকে আপনি চাইলে 2টো ভাগে ভাগ করতে পারেন। প্রথম অংশের মধ্যে আপনি চাইলে বাংলা লিখতে পারেন একটা অংশ,
যেটা দর্শকদেরকে আকর্ষিত করবে ভিডিওতে ক্লিক করার জন্য। সেকেন্ড যে পার্টটা থাকবে টাইটেলের, সেটার মধ্যে আপনি চাইলে একটা সার্চেবল কিওয়ার্ড বসাতে পারেন, লং টেল কিওয়ার্ড। যেমন ভিডিও ভাইরাল করুন 7 দিনে, এটা কিন্তু দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি জন্মাবে যে আমি ভিডিওতে ক্লিক করব। তারপর লাস্টে আরেকটা অংশ থাকে, সেটার মধ্যে আমি লিখবো যে হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, কারণ এটা লিখে অনেকে সার্চ করে, বা ভিডিও ভাইরাল করার উপায়, এগুলো লিখে কিন্তু দর্শকরা সার্চ করে। তো একটা কিওয়ার্ড লিখবেন সার্চেবল, আর একটা কিওয়ার্ড নিজ থেকে বানিয়ে। এতে করে খুব সুন্দর একটা শক্তিশালী টাইটেল কিন্তু আপনার তৈরি করা হয়ে গেল। এতে করে কিন্তু দ্রুত আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। ওকে, আশা করছি এই পয়েন্টটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর, ডেসক্রিপশন এসইও নির্ভর করতে হবে। এমনকি ডেসক্রিপশন বক্সের প্রথম 150টা ওয়ার্ডে বুঝিয়ে দিতে হবে কি কিসের উপর নির্ভর করে আপনি ভিডিওটি তৈরি করেছেন। 150টা, 150টা ওয়ার্ড। সহজ কথা হচ্ছে, ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন আপনার ভিডিওটা যেই রিলেটেড, সেই রিলেটেড কিছু লেখালেখি দিতে হবে। সেটা হতে পারে বাংলায়, হতে পারে ইংলিশে। তবে চেষ্টা করবেন প্রথম 3 লাইনের মধ্যে, যেহেতু ইউটিউব অ্যালগরিদম এই রোবট প্রথম 3 লাইনকে বেশি ট্র্যাক করে, বেশি স্ক্যান করে থাকে। প্রথম 3 লাইনটা মধ্যে যদি আপনি কিছু সার্চেবল কিওয়ার্ড, অর্থাৎ ভিডিওটার যে রিলেটেড, যেগুলো দর্শকরা বেশি সার্চ করে, প্যারার মধ্যে প্রথম 3 লাইনের মধ্যে যদি আপনি এ ধরনের কিছু কিওয়ার্ড দিতে পারেন ভিডিও রিলেটেড, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব র্যাঙ্ক করাবে। ইউটিউব সার্চ থেকে ভালো ভিউজ আসবে, ব্রাউজ ফিচার থেকে আসবে, সাজেস্টেড ভিডিও থেকে আসবে। সুতরাং ডেসক্রিপশন বক্সটাকে যদি আপনি এসইও নির্ভর করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজ কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আপনার ভিডিওটা 100% ভাইরাল হতে বাধ্য, সেটা অবশ্যই খেয়াল করবেন। বন্ধুরা, 4 নাম্বার, ভিডিওর ট্যাগগুলো রিসার্চ করতে হবে, এমনকি এসইও নির্ভর ও ভিডিও রিলেটেড দিতে হবে। আমাদের মধ্যে অনেকে এই কাজটা করে থাকে যে ভিডিওর মধ্যে এমন কিছু ট্যাগ বসায় যেটা আসলে ভিডিও টপিক্সের সাথে যায় না। যেমন ধরুন, আমার আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে ভিডিওকে ভাইরাল করব, কিন্তু আমি যদি গ্রো অন ইউটিউব এটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার ভিডিও টপিক্সের সাথে যাচ্ছে না। আমি যদি 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব, এই কিওয়ার্ডগুলো দিয়ে দিই, সেটা কিন্তু আমার ভিডিও টপিক্সের সাথে যাচ্ছে না। সুতরাং অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু আপনাকে রিসার্চ করে বসাতে হবে, যেগুলো আপনার ভিডিওর সাথে যাচ্ছে, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন বেশি সেগুলো আপনি অ্যাভয়েড করে, যেগুলোর কম্পিটিশন কম এমনকি সার্চ ভলিউম বেশি, সেই কিওয়ার্ডগুলো বসানোর ট্রাই করবেন। আর নতুন চ্যানেলের ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন ট্যাগের মধ্যে লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য। যেমন ধরুন, ভাইরাল ভিডিও, এটা হচ্ছে একটা শর্ট কিওয়ার্ড, কিন্তু হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। সুতরাং বড় কিওয়ার্ডগুলো ছোট চ্যানেলের ক্ষেত্রে বেশি কাজ করে ভাইরাল হওয়ার ক্ষেত্রে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। 5 নাম্বার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেটা হচ্ছে ভিডিও কমপক্ষে 10 মিনিটের উপরে তৈরি করবেন। সপ্তাহে যদি আপনি 60টা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি 2টা থেকে 3টে ভিডিও 10 মিনিটের উপরে তৈরি করবেন। কারণ বড় ভিডিওগুলো দর্শকরা যদি টেনেও দেখে, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা ওয়াচ টাইম পাওয়া যায়। কারণ ইউটিউব বর্তমানে আমি খেয়াল করে দেখেছি যেসব ভিডিওর লেন্থ বেশি, আমি আমার টেকনিক্যাল ক্যাটাগরি অনেক চ্যানেলকে দেখেছি যারা 18 মিনিট 20 মিনিট এরকম ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাচ্ছে। কিন্তু যারা 3 মিনিট 2 মিনিটের ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো ভাইরাল কম হচ্ছে। কারণ একটা বড় ভিডিও দর্শকরা যদি স্কিপও করে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ওয়াচ টাইম পাওয়া সম্ভব, 3 থেকে 4 মিনিট ওয়াচ টাইম চলে আসে। তাই ট্রাই করবেন ছোট ভিডিওর পাশাপাশি। তার মানে এই না যে আপনি একদম ছোট ভিডিও তৈরি করবেন না, অবশ্যই তৈরি করবেন, কিন্তু বড় ভিডিও তৈরি করবেন মাঝে মাঝে। এটা আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে, ওয়াচ টাইমও কিন্তু দ্রুত কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর একদম সর্বশেষ যে পয়েন্টটা রেখেছে, সেটা হচ্ছে যে আপনার থাম্বনেলটা এমনভাবে তৈরি করবেন যেটার মধ্যে কিছু পজিটিভ ক্লিকবেট থাকবে, ভিডিও রিলেটেড কিছু ক্লিকবেট অবশ্যই করতে হবে। একদম সাদাসিধেভাবে একটা থাম্বনেল তৈরি করে দিলেন, এরকম থাম্বনেলে কিন্তু বর্তমানে দর্শকরা তেমন একটা ক্লিক করে না। কারণ এখন একই ধরনের থাম্বনেল কিন্তু সবাই বানাচ্ছে। তো আপনার থাম্বনেলটা অন্যদের চেয়ে যদি আলাদা না হয়, সেক্ষেত্রে দর্শকরা কেন ক্লিক করবে? সেজন্য থাম্বনেলের মধ্যেও কিন্তু আপনাকে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। যত বেশি প্রফেশনাল করা যায়, তত বেশি ভিউজ বাড়বে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করছি ভিডিওটি আরও অনেক ভালো লেগেছে।
অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, লাইক কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।